মাঝে মাঝে কিছু মন খারাপের কারণ খুঁজে পাই না। মন হয়তো খারাপ, কিন্তু জানি না যে ঠিক কী কারণে এমন বিষণ্ণ আর উদাস হয়ে আছে। পূর্বপর সব ঘটনাগুলোতে চোখ বুলিয়েও কোনো জুৎসই কারণ বের করা যায় না। এমন অকারণ মন খারাপের একটা কারণ হতে পারে সালাতের প্রতি আমাদের উদাসীনতা। আমরা আমাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল নই। আপনি হয়তো বলবেন, কই আমি তো সালাত ত্যাগ করি না ভাই। কিন্তু তাও কেন আমার মাঝে মাঝে অকারণ মন খারাপ হয়? সালাতে যত্নশীল হওয়া বলতে আমরা যা বুঝি তা হচ্ছে সালাত ত্যাগ না করা। কিন্তু এতটুকুই কেবল সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্যে যথেষ্ট নয়। ঠিক সময়ে আমি সালাত আদায় করছি কিনা, সালাতে আমার খুশু-খুশু তথা মনোযোগ ঠিকঠাক রাখতে পারছি কিনা, এসব সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত। ফজরের ওয়াক্ত শেষ হয়ে এলো প্রায়। ঘড়িতে আর মিনিট ৫ এক বাকি। তড়িঘড়ি করে উঠে আমি বুলেটের গতিতে উজু করে জায়নামাজে দাঁড়ালাম। হাতে আমার সময় কেবল ৩.৫ মিনিট। পুণ্য তো বাদই গেল। এই ৩ মিনিটে আমাকে শেষ করতে হবে ২ রাকাত ফরজ সালাত। ৩.৫ মিনিট সময়ে ২ রাকাত সালাত কতখানি যত্ন আর আন্তরিকতার সাথে আদায় করা যায় ভাবুন তো। এই ঘটনা যদি আমার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়, যদি আসর আর মাগরিবেও আমাকে এমন হুলস্থুল করে নিয়মিত সালাত আদায় করতে হয়, তাহলে সালাতের ব্যাপারে আমাকে জরুরিভাবে ভাবতে হবে বৈকি। সালাতের সময় নিয়ে যদি আমাকে রোজ এভাবে দৌড়ঝাঁপ করতে হয়, তাহলে আমি সালাত সমাপ্তকারী হব বটে, আদায়কারী হয়ে উঠতে পারবো না। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি আছে। তিনি বলেছেন, যখনই আপনি আপনার সালাতকে ঠিক করতে পারবেন, দেখবেন আপনার জীবনটাও ঠিক হতে শুরু করেছে। যদি আপনার মনে হয় কেন আপনার রিজিক সংকুচিত হয়ে যাচ্ছে, কেন আপনার বিয়ে হতে দেরি হচ্ছে, কেন আপনার কাজে বারাকা কমে যাচ্ছে, কেন দিন দিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য, তাহলে আপনাকে বলবো আপনি সালাতের দিকে নজর দিন। দেখুন তো সালাত আদায়ে আপনি দেরি করেন না তো? আমার অকারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে যথার্থ সময় এবং যথাযথভাবে আমি সালাত আদায় করতে ব্যর্থ হচ্ছি।